আজকে ছেলে মেয়ের স্কুল যেহেতু আছে তাই ভোরে ভোরে রান্নাঘরে চলে আসলাম আর চেষ্টা করি সঠিক সময়ের মধ্যে সবাইকে নাস্তা দেওয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ KSM কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। ছেলে মেয়ে দুজনেরই খুব মিষ্টি খেতে ইচ্ছে করতেছে, তো আমাকে আজকে কয়েকদিন ধরে বলতেছে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেওয়ার জন্য। ছেলে মেয়ের আবদার কি ফেলে দেওয়া যায়? রাত্রেই মিষ্টিটা বানিয়ে রাখতাম, যে কোনো কারণে হোক বানানো হয়নি, এই জন্য আজকে ভোরে ভোরে রান্নাঘরে চলে আসলাম। তো যাই হোক, এই তো শিরা তৈরির জন্য 1 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিয়েছি আর দিয়েছি 2টা এলাচ। এখন ঢাকনা দিয়ে দিয়েছি, শিরাটা হতে থাকুক। এইদিকে এই তো 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, এর সাথে দিয়েছি 1/2 কাপ ময়দা। আর অবশ্যই গুঁড়া দুধটা কিন্তু ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে। আজকে ময়দার মিশ্রণে গোলাপ জামুন মিষ্টিটা বানাবো। মিষ্টিগুলো ফুলানোর জন্য আর দিয়েছি 2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু উঁচু উঁচু করে দেওয়া যাবে না, চামচে সমান সমান করে দিতে হবে, এতে করে পরিমাণটা ঠিক থাকবে। এর মধ্যে আমি গুঁড়ো দুধের মিশ্রণটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে করে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। এখানে মিষ্টির ডো তৈরি করার জন্য একটা ডিম নিয়েছি, অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে। তো ডিমটা কিন্তু ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি 2 চা চামচ চিনি, 2 চা চামচ পানি, 2 চা চামচ রান্নার তেল। এই দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। মিষ্টি বানানোর ক্ষেত্রে পরিমাণটা ঠিক রাখতে হবে, পরিমাণ ঠিক থাকলে আপনার মিষ্টি পারফেক্ট হবে। এই পর্যায়ে ডিমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিষ্টি তৈরির জন্য আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি এগুলো অবলম্বন করলে অবশ্যই মিষ্টি পারফেক্ট হতে বাধ্য। এখন কিন্তু অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে ডো তৈরি করে নিতে হবে। তো সম্পূর্ণ ডিমের মিশ্রণ কিন্তু একেবারে দেওয়া যাবে না, যতটুকু লাগে ঠিক ততটুকুই দিতে হবে। আর ডিমের পরিমাণ কিন্তু বলা যায় না, কারণ ডিমের সাইজ অনেক সময় ছোট হয়, বড় হয়, তাই অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিতে হবে। আর এই ডো কিন্তু একটু নরম এবং আঠালো টাইপের হবে, পরবর্তীতে রেস্টে রাখার পর পারফেক্ট পজিশনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতের সাহায্যে ডো ভালো করে মথে নিয়েছি। একটু সময় এবং ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। এর মধ্যে আমার ডো মাথা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়েছি ঘি। ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ঘিটা কিন্তু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন বাকি কাজগুলো করতে করতে আমার যে সময়টা লাগে ওই পর্যন্ত রেস্টে রেখে দিব। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সকালের নাস্তার জন্য কিমা পরোটা বানাবো। আমি তো আগে প্রায় এই পরোটা বানাতাম। এতটাই ইজি, যে কোনো সময় মন চাইলে বানিয়ে খাওয়া যায়। আমার খুব পছন্দের এই কিমা পরোটা। আমি প্রায় ছেলে মেয়ের টিফিনে এই পরোটা দিয়ে থাকি, যেহেতু মাংসের কিমা থাকে যার জন্য 2 ভাই বোনের খুবই পছন্দ। তো যাই হোক, আটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো তেল। নর্মাল পানি দিয়ে আটার ডো তৈরি করে নিচ্ছি। ডোটা ঠিক শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। তো পানি কিন্তু অল্প অল্প করে দিয়েই ডো তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে ডো ভালো করে মথে রেস্টে রেখে দিব। এইদিকে চিনির শিরাও কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু কম আঁচে শিরাটা বসিয়ে কাজগুলো করে নিয়েছি। শিরাটাই কিন্তু কোনো রকম তার সৃষ্টি হবে না, বেশি ঘনও হবে না, জাস্ট একটা লিকুইড শিরা তৈরি করে নিলেই হবে। তো এর মধ্যে কিন্তু শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন পাশের চুলায় বসিয়ে এই চুলায় পরোটার জন্য কিমা ভেজে নেব। এই তো কড়াইতে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি। এই কিমা পরোটায় মাংসের মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়, তাহলে খেতে অসম্ভব মজার হয়। এই পর্যায়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তো পেঁয়াজগুলো তেলের মধ্যে হালকা ভেজে নেব। এখন বেশ কিছু কাঁচামরিচ কুচি করে দিচ্ছি, যে যেমন ঝাল খান ওইভাবেই দিয়ে নেবেন। আমার এই কাঁচামরিচগুলো তো তেমন ঝাল নেই, যার জন্য একটু বেশি করে দিচ্ছি। এখন অন্যান্য মশলাগুলো অ্যাড করে নিব। এই তো মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি গরম মশলা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এই দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। তো এখানে তো আমি কাঁচামরিচ, গুঁড়ামরিচ এবং কি পরবর্তীতে গোলমরিচ অ্যাড করব। এগুলো কিন্তু পরিমাণটা ঠিক রেখেই কিন্তু এই মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। তো ঝালটা কিন্তু বেশিও হবে না, আবার কমও হবে না। তো যাই হোক, এখানে আমি আগে থেকেই মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি, হামানদিস্তাতে থেতো করে অ্যাড করে নিয়েছি। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মশলার মধ্যে মাংসের কিমা ভেজে নিয়েছি।
এই পর্যায়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই তো নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে দিব। মাংসের কিমা ঠান্ডা হতে হতে মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি কিন্তু হাতের মধ্যে ঘি মেখে নিচ্ছি। ঘি মেখে নেওয়ার কারণে মিষ্টির যে মিশ্রণটা হাতের সাথে লেগে যাবে না। আমার এখানে মিষ্টির পরিমাণটা কিন্তু 1.5 কেজি পরিমাণে হবে। মিষ্টিগুলোর সাইজ এই পর্যায়ে বেশি বড় হবে না, বেশি ছোট হবে না, মিডিয়াম আকারে হবে। এগুলো ভাজা এবং চিনি শিরায় দেওয়ার পরে ডাবল হয়ে যাবে। এই তো হাতের মধ্যে মথে নিয়েই মিষ্টির গোল শেপ দিয়ে নিয়েছি। এরই মধ্যে সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। আমার এখানে টোটাল মিষ্টি হয়েছে 13টা। এইদিকে মিষ্টি ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি। মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে আসলে সবগুলো মিষ্টি একের পর এক দিয়ে কম আঁচে ভেজে নিতে হবে। এই মিষ্টি বানানোর ক্ষেত্রে আমি এই পর্যন্ত যতগুলো টিপস দিয়েছি, টিপসগুলো ফলো করে যদি বানানো হয় তাহলে মিষ্টি পারফেক্ট হবে। এখন অনবরত নেড়ে মিষ্টিগুলো ভাজতে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে মিষ্টির সব দিকের কালার একই থাকবে। আমি কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটা কমে রেখেছি। এক পর্যায়ে ভাজতে ভাজতে মিষ্টিগুলোর মধ্যে কালার চলে আসবে। মিষ্টিগুলো এখন লালচে কালার করেই তুলে নিব। পরবর্তীতে চিনি শিরার মধ্যে দেওয়ার পর এর কালার দ্বিগুণ হয়ে যাবে। এই তো সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে। মিষ্টিগুলো কিন্তু এই পর্যায়ে যেরকম আছে, শিরাতে দেওয়ার পর এগুলো আরও ফুলে যাবে। এখন সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিব। তো মিষ্টিগুলো কিন্তু ভাজার পর শিরাতে দিচ্ছি। শিরাও কিন্তু এ পর্যায়ে হালকা গরম আছে। এখন মিষ্টিগুলো শিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা ছিদ্রও কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে আমি 20 মিনিট জাল দিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা কিন্তু খাওয়ার একদিন আগে তৈরি করে নিলে খুব ভালো হয়। যদি সকালে খাওয়া হয় তাহলে রাত্রে তৈরি করে নিলে বেশি ভালো হয়। রাত্রে তৈরি করলে এই পর্যায়ে শিরার মধ্যে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই হবে। এরপর সারা রাতের জন্য রেস্টে রেখে দিলেই হবে। এই তো মিষ্টিগুলো কিন্তু শিরাতে জাল দেওয়া হয়ে গিয়েছে। মিষ্টিগুলো কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। আমি যেহেতু সকালে নাস্তার সাথে খাবো, যার জন্য শিরাতে মিষ্টিগুলো 20 মিনিট ধরে জাল দিয়ে নিয়েছি। এখনো হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় আছে। এর মধ্যে মিষ্টিগুলো আরও ভিজে যাবে। এইদিকে কিমা পরোটা বানানোর জন্য আটা ভালো করে মথে নিয়েছি। মথে নেওয়া হয়ে গেলে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 2টা পরোটা বানাবো, যার জন্য 4টা লেচি কেটে নিয়েছি। লেচিগুলো কিন্তু সাইজে বেশি একটা বড় হবে না, আবার ছোট হবে না। রুটিগুলো একটু পাতলা সাইজের হবে, যার জন্য মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন একটা রুটি বানিয়ে নিব। রুটিটা যতটা সম্ভব পারেন পাতলা এবং বড় করে বেলে নিতে হবে। গোল না হলেও চলবে। পরে যখন আমি পরোটা শেপ দিব তখন অটোমেটিক্যালি গোল শেপ চলে আসবে। তো যাই হোক, এর মধ্যে রুটিটা কিন্তু বেলা হয়ে গিয়েছে। এখন এই রুটিটা ট্রের মধ্যে নিয়ে আর একটু হাত দিয়ে প্রেস করে করে বড় করে নিব। রুটিটা বড় করে নেওয়ার পর আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসের কিমা দিয়ে দিব। কিমাটা দিয়ে সব দিকে ছড়িয়ে দিতে হবে। এই কিমা পরোটার ভিতরে যত বেশি পুর দেওয়া হবে এর স্বাদ অসাধারণ হবে। এখানে আমি বাসায় হোমমেড একটা চিজ বানিয়েছি, সেটাই আজকে কিমা পরোটার ভিতরে ইউজ করতেছি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে হোমমেড চিজ বানানো যায়। চিজ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। চিজ যে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এই পর্যায়ে চিজ ইউজ করেছি। এখন মাংসের কিমার উপর রুটিটা দিয়ে সব দিকের মুখটা একটু ডিজাইন করে সিল করে দিব। আপনারা ভিডিওটি দেখেই বুঝে নেবেন, ঠিক পিৎজাতে আমরা যেভাবে বেনে বেনে একটা ডিজাইন দিয়ে থাকি, কিছুটা ওই টাইপের ডিজাইন দিয়ে নিচ্ছি। আপনারা যদি দিতে না চান তাহলে অ্যাভয়েড করবেন, এমনি মুখটা সিল করে নিলেই হবে। আসলে এগুলো সব কিছু চোখের সৌন্দর্য। যার মন যত সুন্দর সে সব সময় চেষ্টা করে সব কিছুর মধ্যে সৌন্দর্য ফুটিয়ে তোলার। এই তো কিমা পরোটা কিন্তু হয়ে গিয়েছে, এখন ভেজে নেওয়ার পালা। মিষ্টিগুলো পাশের চুলায় নিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে আসলেই পরোটাটা দিয়ে দিচ্ছি। তো পরোটা বেশ বড় হওয়ার কারণে এইভাবে প্লেটের মাধ্যমে উল্টিয়ে দিয়েছি। এতে করে পরোটার শেপ নষ্ট হয়ে যাবে না। এখন সব দিক উল্টে পাল্টে মুসমুসে করে ভেজে নিব। যেহেতু এখানে 2টা পরোটার লেয়ার দেওয়া আছে, যার জন্য বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি তো কম তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এই তো তেল দিয়ে পরোটা সব দিক ভেজে নেওয়া হয়েছে, বেশ ফুলকো আর মুসমুসেও হয়েছে। এখন এই পরোটাটা উঠিয়ে বাকি পরোটাটাও ভেজে নিয়েছি। তো যাই হোক, সকালের নাস্তা খাওয়ারও টাইম হয়ে গিয়েছে। সময় মতো সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে পরোটাটা কেটে নিচ্ছি। যেহেতু পরোটাটা সাইজে বড় তাই পিস পিস করে কেটে নিচ্ছি। খেতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে।
আবার যেহেতু ছেলে মেয়ের স্কুল আছে তাদের টিফিনও দিতে পারবো। এরই মধ্যে দুই ভাই বোন পাকঘরে এসে ঘুরে গিয়েছে। আজকে নাস্তা দেখে তাদের ফিলিংসটাই অন্যরকম। এই টাইপের নাস্তা হলে তো কোনো রকম শব্দই নেই। সত্যি কথা বলতে কি, একজন গৃহিণী বলেন, একজন মা বলেন, একটা বয়সের পর তখন না নিজের বলতে আর কিছুই থাকে না। তখন ছেলে মেয়েদের আবদার পূরণ করতে পারলে নিজেকে খুব হ্যাপি মনে হয়। দেখেন আমার গোলাপ জামুন মিষ্টি সবগুলো শিরা টেনে নিয়েছে। কতটা রসালো আর ভিতরে এতটাই সফট হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। তো আমি কিন্তু অল্প সময়ের মধ্যে আজকে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখিয়েছি। আমার সবগুলো প্রসেস মেনে আপনারাও চাইলে খুব অল্প সময়ের মধ্যে এই গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিতে পারেন। যে কোনো আইটেম বাসায় তৈরি করে খাওয়ার মজাই আলাদা। আমি সব সময় নিজেদের আয়ত্তের মধ্যে যা উপকরণ থাকে এই দিয়ে নাস্তা বানিয়ে নিই। আর অবশ্যই পরিবেশনটা মেন। আপনার পরিবেশন যত সুন্দর হবে খাওয়ার রুচিও তত বেড়ে যাবে। এই পর্যায়ে মিষ্টিগুলোর উপরে বাদাম কুচি দিয়ে নিচ্ছি, এতে করে দেখতে খুবই ভালো লাগবে। এখানে আমি পেস্তা বাদামটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে ডেকোরেশনটা করে নিতে পারেন। এই তো সবগুলো নাস্তা রেডি করে এখন টেবিলে দিয়ে দিচ্ছি। এইদিকে ছেলে মেয়ে দুজনে স্কুলের জন্য রেডি হয়ে নিয়েছে, এখন নাস্তা করে বের হবে। দুজনকে খেতে দিয়ে আমি এইদিকে তাদের টিফিন রেডি করে নিচ্ছি। তারা দুজন স্কুলে যাওয়ার পর আমি আর আপনাদের ভাইয়া আমাদের সকালের নাস্তাটা করে নিব। তো যাই হোক, এই ছিল আমার আজকে সকালের রান্না বান্না। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইকই পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।